টাইফুন ফাংওয়াং প্রবল শক্তিশালী সুপার টাইফুনে রূপ নিয়েছে। আজ রোববার গভীর রাতে এটি ফিলিপাইনের স্থলভাগে আঘাত হানতে পারে। বার্তা সংস্থা রয়টার্স বলছে, ফাংওয়াং এগিয়ে আসতে থাকায় ফিলিপাইনের পূর্ব ও উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকা থেকে ৯ লাখের বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। ফিলিপাইনের সরকারি আবহাওয়া সংস্থা বলেছে, দ্বীপ এলাকা কাতান্দুয়ানেসে টাইফুনটি সরাসরি আঘাত হানতে পারে। এর প্রভাবে ভোর থেকেই সেখানে ব্যাপক বৃষ্টিপাত শুরু হয়েছে। বয়ে যাচ্ছে ঝোড়ো হাওয়া। উপকূলের রাস্তায় সমুদ্রের ঢেউ প্রবলভাবে ধাক্কা দিচ্ছে। আবহাওয়া সংস্থার তথ্য অনুযায়ী ফাংওয়াং ফিলিপাইনের পশ্চিম দিকে এগিয়ে যাচ্ছে। কেন্দ্রের কাছাকাছি ঘন্টায় ১৮৫ কিলোমিটার বা ১১৫ মাইল বেগে বাতাস বয়ে যাচ্ছে। কখনো কখনো গতি পৌঁছাচ্ছে ঘন্টায় ২৩০ কিলোমিটার পর্যন্ত। উপকূলীয় অরোরা প্রদেশে দেখা যায়, উদ্ধারকারী দলগুলো বাড়ি বাড়ি গিয়ে স্থানীয়দের উঁচু জায়গায় চলে যেতে বলছেন। ফিলিপাইনের দক্ষিণাঞ্চলের সবচেয়ে বড় দ্বীপ লুজনের সোরসোগন শহরে কিছু মানুষ একটি গির্জায় আশ্রয় নিয়েছেন। শনিবার কাতান্দুয়ানেসের ভিরাক শহরের কিছু বাসিন্দাকে ঘরের চাল মজবুত করে বাঁধতে দেখা যায়। স্থানীয় উদ্ধার তৎপরতা বিভাগের কর্মকর্তা রবার্টো মন্টেরোলা সংবাদ সংস্থা এএফপিকে জানান, এখানকার বাসিন্দারা ঐতিহ্য অনুসারে বড় দড়ি দিয়ে চাল বেঁধে তা মাটিতে আঁকড়ে ধরে রাখার চেষ্টা করছেন, যেন তা বাতাসে উড়ে না যায়। টাইফুনের কারণে ২০০ মিলিমিটার বা প্রায় ৮ ইঞ্চির বেশি বৃষ্টি হতে পারে। এতে ব্যাপক বন্যা দেখা দিতে পারে বলেও আশঙ্কা করছেন ফিলিপাইনের আবহাওয়াবিদ বেনিসন এস্তারেজা। ফিলিপাইন অবস্থিত প্রশান্ত মহাসাগরের বুকে। এর এই ভৌগোলিক অবস্থানের কারণেই এটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ। প্রতি বছর এই অঞ্চলে প্রায় ২০টি গ্রীষ্মমণ্ডলীয় ঘূর্ণিঝড় হতে দেখা যায়, যার অর্ধেক সরাসরি দেশটিতে আছড়ে পড়ে। যদিও ফাংওয়াং এ বছরের ২১তম ঘূর্ণিঝড় হিসেবে ফিলিপাইনে আঘাত হানছে। কিছুদিন আগেই আরেকটি শক্তিশালী টাইফুন কালমায়গির কারণে দেশটি ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়। এতে মৃত্যু হয় অন্তত ২০৪ জনের, নিখোঁজ হন ১০৯ জন। শাহনাজ পারভীন, প্রথম আলো।